নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই রেসিপিটা একদম স্বাস্থ্যকর রেসিপি। দেখবেন, শীতের সবজি দিয়ে রেসিপিটা বানিয়েছি। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা ডিনারেও খেতে পারেন। খুব ভালো একটা রেসিপি। রোজ রোজ রুটি পরোটা না খেতে ভালো লাগলে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি একটা গাজর ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে কয়েকটা কোয়া ফুলকপির কোয়া নিয়ে নিয়েছি, আর গাজরটা প্রথমে গ্রেট করে নিয়েছি দেখুন। তারপরে ফুলকপিগুলো ঠিক একইভাবে এরকম গ্রেট করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে, খুব টেস্টি হয়, আর আমি অনেকবার বাড়িতে বানিয়েছি। তো এতটাই ভালো হয়, তো সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আপনারা দেখবেন। তাহলে ফুলকপিগুলো এইভাবে ঠিক আমি গ্রেট করে নিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, একদম মিহি করে গ্রেট করে নিয়েছি দেখুন ফুলকপিগুলো। তো এটা আমি সরিয়ে রাখছি এগুলো। তারপরে দেখুন, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 বাটি আটা দিয়ে দেব। তারপরে বন্ধুরা দেখুন, আমি যে গাজর আর ফুলকপি গ্রেট করে নিয়েছি সেগুলোই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ কিন্তু লাগে খেতে। তারপরে বন্ধুরা দেখুন, আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা কিন্তু আপনারা বুঝেই দেবেন। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে একটু আদা কুচনো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দেব। তারপরে একটু গরম মশলার গুঁড়ো দেব। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা যদি রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর আমি ব্যাটার বানিয়ে নিয়েছি দেখুন। ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম রাখতে হবে। খুব ভালো করে দেখুন বন্ধুরা, আমি ফেটিয়ে নিয়েছি দেখুন, ঠিক এই রকম। এবার এইগুলো ভেজে নেব। তারপরে দেখুন বন্ধুরা, গ্যাসের ওভেনে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেছে, আর আমি অল্প করে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। অল্প তেলে বন্ধুরা এই রেসিপিটা হয়ে যায় অসাধারণ, অথচ খেতে লাগে। তো দেখুন, তেলটা লাগিয়ে দিয়েছে ভালো করে, দিয়ে এবারে ব্যাটার দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে একটুখানি দেখুন ভালো করে একটু বেশ সরিয়ে সরিয়ে দিচ্ছি।
ভালো করে ছড়িয়ে দিয়ে একটু গোল করে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বন্ধুরা 1 মিনিটও লাগে না, তার আগেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ আমি ঢাকাটা দিয়েছি বন্ধুরা, যার কারণে সবজিগুলো আছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য। তো দেখুন 1 পিঠ করে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি আরেক পিঠ করে। তো আমি আরেক পিঠ উল্টে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দেব। চারিদিক দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এইগুলো কিন্তু একদম অল্প আঁচে ভাজতে হবে। তো দেখুন আবারও আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন এই পিঠটাও হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। তো দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতে কিন্তু আরও সুন্দর লাগে। তো আপনাদের তো একটা তৈরি করে দেখিয়ে দিলাম, আমি আবারও একটা তৈরি করে একই পদ্ধতিতে করব, আপনারা দেখুন। তো বন্ধুরা এগুলো খুব সহজেই হয়ে যায়, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতেও যেমন সুস্বাদু হয়, তেমন বানানোও সহজ। তো দেখুন এটাতেও পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটা চামচের সাহায্যে একটু ভালো করে গোল করে নিয়েছি ছড়িয়ে, তারপর আবার একটা পাত্র ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা 1 পিঠ করে হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি আবারও এটা। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এগুলো যখন ভাজবেন একদম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। তো দেখুন আবার 1 পিঠ উল্টে দিয়ে আমি পাত্রটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবারও তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে, এবার একটু উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিয়ে এটাও তুলে নেব। তো বন্ধুরা এটাও উল্টে পাল্টে একটু ভাজা করে তুলে নেব। দেখুন হয়ে গেল, এইভাবে বাকিগুলো ভেজে নেব, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। রোজ রোজ রুটি পরোটা যদি না খেতে ভালো লাগে, আপনারা এই রকম ধরনের খাবার রেসিপি করে খেয়েও দেখতে পারেন, খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।